বিয়ের পর আমি যখনই স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়াই বা বসি, তখনই আমার মনে পড়ে আমার ছোটোবেলায় আমার মায়ের সাথে জড়ানো সুন্দর মিষ্টি মধুর স্মৃতির কথা। তো ভাবলাম আজ এটাই তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলায় যখনই আমার ঘুম ভাঙতো, ছোটোবেলা থেকেই আমার মাকে দেখতাম ভোর ভোর ঘুম থেকে উঠেই সকালে যত আশি বাসি কাজ থাকতো সব সেরে একেবারে স্নান করে নিত। ভেজা চুল নিয়ে মা দাঁড়াতো আয়নার সামনে চুলে চিরুনি দেবে বলে, আর সেই ভেজা চুল দিয়ে টপ টপ করে জল পড়তো মাটিতে। তখন মার মাথায় ছিল গোছা ভরা চুল, যদিও তা এখন অনেকটাই উঠে গিয়েছে নানা রকম রোগের কারণে। তারপর ক্রিম পাউডার মেখে সিঁদুর পরে মাকে এই সামান্য সাজে কী যে ভালো লাগতো তা বলে বোঝানোর নয়। আমি কিন্তু চুপটি করে শুয়ে শুয়ে মাকে দেখতাম দু চোখ ভরে, যদিও মা এখনও এই কাজগুলো একই রকমভাবে করে থাকে। তবে এখন মার থেকে অনেকটাই দূরে থাকার জন্যে এই সুন্দর মুহূর্তগুলো আর চোখে পড়ে না। মনে পড়লে বড্ড মন খারাপ করে ওই সোনালি দিনগুলোর জন্যে। স্মৃতিগুলো তোমাদের সাথে ভাগ করে নিলেও দিনগুলো এখনো আমার চোখের সামনে ভাসছে। তো যাই হোক, আমি সুনন্দা। আমাদের এই সুন্দর মিষ্টি মধুর স্মৃতির গল্পও আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের সুন্দর কমেন্টের মাধ্যমে। আর চাইলে তোমরাও তোমাদের মায়ের সাথে জড়ানো সুন্দর মিষ্টি মধুর স্মৃতিগুলো আমার সাথে ভাগ করে নিতে পারো। যাওয়ার আগে সবাইকে এটাই বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।